أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, সূরা আত-তাগাবুন, যেটা কোরআনুল কারীমের ৬৪ নম্বর সূরা, এখান থেকে আরও একটি আয়াত আমি আপনাদেরকে শোনালাম। আসুন এই আয়াতের ভিতরে মহাবিশ্বের মালিক আল্লাহ পাক আমাদের জন্য যে হেদায়েতি কথাগুলো রেখেছেন তা আমরা উপলব্ধি করবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার দুটো অপশন। একটা হচ্ছে আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে, অর্থাৎ যে গুনার পিছনে জাহান্নামের কথা বলা হয়েছে, কবরের আযাবের কথা বলা হয়েছে, যে অপরাধগুলোর কারণে তার আমলনামা বাতিল করার কথা বলা হয়েছে, সেই ধরনের জুলুম, কুফরি, ফাসিকি, বেদাতি, জেনা, ব্যভিচার, ঘুষ, দুর্নীতি, সুদ, শিরক, এই যে নানাবিধ কবিরা গুনাহ, যে গুনাহগুলোর পিছনে জাহান্নামের ফায়সালা আল্লাহ তাআলা পেশ করেছেন, এই গুনাহগুলোকে বলা হয়েছে যে আল্লাহর ভয়ে এগুলো ছেড়ে দিতে হবে। এই গুনাহগুলোর মধ্যে বা এই গুনার জগতে যতই সুবিধা থাক, যতই সেটা লাভজনক হোক না কেন, তবু ছাড়তে হবে আল্লাহর ভয়ে। এটা ছাড়তে গিয়ে যদি চরম বিপদে কেউ পড়ে, বিপদটাকে আলিঙ্গন করতে হবে, তবে এই গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হবে। কারণ বিপদ মানুষকে জাহান্নামী করে না, কিন্তু একটা অপরাধ, একটা গুনাহ মানুষকে জাহান্নামী করে ফেলে। কেউ যদি গুনাহ বর্জন করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাআলা বলছেন, ইন তাস্তানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। কেউ যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারে আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবেন। ওয়াইদুখিলকুম জান্নাত, এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং একটা মর্যাদাপূর্ণ রিজেকের ব্যবস্থা আল্লাহ করবেন যদি সে কবিরা গুনাহ ছাড়তে পারে। কবিরা গুনাহ ছাড়তে বলেছেন আল্লাহ, এবং কবিরা গুনাহ ছাড়ার পরে একজন বান্দা যত সমস্যাই পড়ুক, সে যদি আল্লাহর উপর ভরসা করে বলে, আল্লাহ তোমার ভয়ে আমি কবিরা গুনাহ ছেড়ে দিয়েছি, যদিও কবিরা গুনাহগুলোর ভেতর আমার বিরাট ব্যবসা বাণিজ্য লাভ এবং বিরাট কিছু সুযোগ সুবিধা ছিল, তোমার দিকে তাকায়া তোমারই ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, তোমার আযাবের ভয়ে, তোমার গজবের ভয়ে, তোমার রাগ ও ক্রোধের ভয়ে আমি সেগুলো বর্জন করে দিয়েছি। তখন আল্লাহ কি বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, এমন বান্দাকে হেফাজত করার ক্ষমতা কি আমার হাতে নাই? আমরা বান্দা হ্যাঁ বলবো, হ্যাঁ অবশ্যই। এমন বান্দা একজন কেন, সারা পৃথিবীর সব বান্দা যদি এইভাবে অপরাধমুক্ত জীবনযাপন শুরু করে, তাদেরকে হেফাজতে রাখা এবং তাদেরকে সসম্মানে রাখা, এটা সম্পূর্ণ তোমার ক্ষমতার মধ্যে আছে আল্লাহ। অন্য একটা আয়াতে আল্লাহ বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ যদি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে এ ধরনের অপরাধগুলো ছেড়ে দেয়, কেউ যদি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে এই অপরাধগুলো সে যদি বর্জন করে, আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া হাসবুহু, আল্লাহ নিজেই ওই বান্দার জন্য, ওই বান্দাদের জন্য যথেষ্ট। এর মানে হলো ওই বান্দাদেরকে রিজিক রুজি দিয়া সসম্মানে এই দুনিয়াতে মজবুতির সাথে টিকে রাখা, এটা আল্লাহর দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ কাজটা করবে, এ দায়িত্ব পালন আল্লাহ তাআলা করবেন। তাই আল্লাহ বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি কেউ যদি নির্ভরশীল হয়ে পড়ে, হয়ে দুনিয়ার সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, কবিরা গুনাহ বাদ দিয়ে দেয়, তাহলে সেই বান্দার জন্য আল্লাহ বলছেন আমি নিজেই যথেষ্ট তার জন্য।
অর্থাৎ সে লোকটা আমি আল্লাহকে তার কাছে পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটা অপশন হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর দেওয়া সম্মান ও মর্যাদা লাভের জন্য, আল্লাহর দেওয়া সুযোগ সুবিধা লাভের জন্য, পরকালীন জীবনে সুখ শান্তি মুক্তি এবং জান্নাত প্রাপ্তির জন্য কেউ যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহর দেওয়া হুকুমগুলো কবুল করে, বিশেষ করে ফরজ ইবাদত যদি কবুল করে এবং যথাযথভাবে ফরজ ইবাদতগুলো আদায় করতে থাকে, পাশাপাশি সুন্নত নফল মোস্তাহাব সব এর মধ্যেই গণ্য হবে, এইভাবে কেউ যদি জীবনযাপন করে তাহলে তাকওয়ার শর্ত পূরণ করা হলো। তাকওয়ার শর্ত পূরণ করা হলো। আর আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ, কত বড় কথা। কেউ যদি আল্লাহকে ভয় করার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, অর্থাৎ আল্লাহর ভয় কবিরা গুনাহ ছেড়ে দিল এবং আল্লাহকে পাওয়ার আশায় সে তার দেওয়া ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করা শুরু করে, আল্লাহর হুকুম মানা শুরু করে, আল্লাহ তাআলা বলছেন ইয়াজআল লাহু ফুরকানা, আমি তাকে এমন ক্ষমতাবান করব তার মগজটাকে, সে তখন সত্য এবং মিথ্যাকে আলাদা করে চিনতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দাকে আমি এমন জায়গা থেকে রিজিক রুজি দিব যে জায়গার কোনো কল্পনাই বান্দার থাকবে না। সে ধারণাই করবে না যে কোন কোন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিয়া এই দুনিয়াতে তাকে রিজিকে সমৃদ্ধশালী করবেন, যদি তাকে অবলম্বন করা যায়। অথচ আমরা মনে করি ইসলামের পথে টিকে থাকলে, আল্লাহর হুকুম পালন করতে থাকলে সে ভালো খেতে পারবে না, ভালো পড়তে পারবে না। আর আল্লাহ তাআলা এই কথার প্রতিবাদ করে বললেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দেওয়া হবে যে জায়গার কল্পনাই ওই বান্দার থাকবে না, তার কল্পনার বাইরে তার কাছে রিজিক আসা শুরু হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাস্তাতাতুম, তোমার সক্ষমতা অনুযায়ী, তোমার কতখানি সাধ্য এবং সক্ষমতা আছে সেই অনুযায়ী তুমি আল্লাহর পথ ধরো, আল্লাহকে ভয় করো, অর্থাৎ কবিরা গুনাহ ছেড়ে দাও এবং আল্লাহর দেওয়া হুকুমগুলো পালন শুরু করো। তোমার সমস্ত শক্তিকে তুমি ব্যবহার করো, সমস্ত শক্তি উজাড় করে দিয়ে তাকওয়ার পথে তোমাকে আসতেই হবে। মাস্তাতাতুম, তোমার সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে এই পথে তোমাকে টিকে থাকতে হবে। ওয়াসমাউ, আর নিয়মিত আল্লাহর কোরআনের আলোচনা শুনতে থাকো। কত বড় কথা আল্লাহ বললেন। কারণ আল্লাহর কোরআনের আলোচনা যদি নিয়মিত কেউ না শোনে, সে তাকওয়ার পথে টিকে থাকার হিম্মত হারায় ফেলবে। আল্লাহর সাথে তার সম্পর্কের বিচ্ছেদ ঘটবে, আল্লাহর সাথে সম্পর্কের একটা শূন্যস্থান শুরু হবে, গ্যাপ তৈরি হবে। আর যদি সে নিয়মিত কোরআনের আলোচনা শুনতে থাকে তাহলে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক তৈরি হবে এবং সে ইসলামের প্রতি টিকে থাকার জন্য ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা পাবে, সে টিকে থাকার জন্য তার হিম্মত তৈরি হবে। ওয়া আতিউ, এবং যখনই যে হুকুম দেওয়া হবে আল্লাহ রসুলের পক্ষ থেকে, তোমরা সে হুকুমকে ফলো করে চলো, মেনে চলো, হুকুমের বাইরে যাইও না। এই হুকুম মানার মধ্যেই তোমাদের সম্মান ও মর্যাদা লুকানো আছে। এরপরে কি, ওয়ানফিকু খয়রাল্লি আনফুসিকুম, আর তুমি যে সম্পদ প্রাপ্ত হয়েছ, প্রতিদিন যে ইনকাম করো, তোমার সম্পদ থেকে, বৈধ সম্পদ থেকে তুমি আল্লাহর পথে খরচ করো। অর্থাৎ তোমার দেশে, তোমার সমাজে ইসলামকে বিজয়ীর আসনে বসাবার জন্য তুমি তোমার অর্থ সম্পদকে খরচ করো। কি হবে, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অন্তরের সংকীর্ণতা থেকে যারা মুক্ত হতে পারল, এ কথা আল্লাহ বলছেন। অর্থাৎ ছোট লোক যারা, ছোট মনের মানুষ যারা, তারা টাকা পয়সা আল্লাহর পথে খরচ করতে চায় না এবং অন্তরের সংকীর্ণতা থাকলে ইসলামের উদার পথে তার ফিরে আসা সম্ভব নয়। তার কারণ পুঁটি মাছের কলজা নিয়ে ইসলামের পথে নিজেকে ধরে রাখা এত সহজ নয়।
আকাশের মতো উদার মন মানসিকতা থাকতে হবে। তাহলেই তার পক্ষে ইসলামের এই মহান বাণী হৃদয়ে ধারণ করা সম্ভব, লালন করা সম্ভব এবং তাকওয়ার পথে নিজেকে টিকে রাখা তার জন্য সম্ভব এবং আল্লাহ সেখানে সাহায্যও করবেন। আর যারা এই সংকীর্ণতা ভেদ করে এই সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে বিশাল উদারতা নিয়ে যারা ময়দানে আসবে এবং আল্লাহর পথে খরচ করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য সফলতা অপেক্ষা করতেছে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো আল্লাহ পাকের সফল বান্দা। বান্দার ভেতরে ব্যর্থ বান্দা এবং সফল বান্দা, কৃতকার্য বান্দা, এরা হচ্ছে সফল ও কৃতকার্য বান্দা। এই বান্দাদের দুনিয়ার জীবনে আল্লাহর রহমতে তারা থাকবে, কবরের জীবনে শান্তি পাবে এবং পরকালের জীবনে তারা আল্লাহর মেহমান হিসাবে আরশে আজিমে জায়গা পাবে। সেখান থেকে সোজা আল্লাহর জান্নাতুল ফেরদৌসে তারা গমন করতে পারবে। মহাবিশ্বের মালিক এই কথাগুলোকে আমাদের বুঝবার তৌফিক দিন। আমিন।